আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি কি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য এবং কষা পায়খানায় ভুগছেন? তাহলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে ক্লিয়ার বোঝা যাবেন যে ন্যাচারালভাবে কীভাবে আপনারা কষা পায়খানা এবং কোষ্ঠকাঠিন্য থেকে ইনশাল্লাহ দূরে থাকতে পারবেন। প্রথম কাজ হচ্ছে আপনার ফাইবারযুক্ত খাবার বেশি বেশি খেতে হবে। ফাইবারযুক্ত খাবার কোনগুলো? যেগুলোতে আঁশ আছে, যেমন শসা, টমেটো, গাজর, আপেল, কলা, এসব খাবারগুলো বেশি বেশি খাবেন। সঙ্গে লাল চাল, লাল আটা, এগুলোর সাথে বেশি বেশি শাকসবজির সাথে কিন্তু এগুলো খাবেন। 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত পানি পান করুন। পানিটা কমও না, পানিটা বেশিও না, পর্যাপ্ত, যতটা আপনার শরীরে প্রয়োজন পর্যাপ্ত ততটুকু পানি পান করতে হবে। শারীরিক পরিশ্রম, আমরা যদি দীর্ঘদিন ধরে হাঁটা চলা না করি, শুয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সমস্যা। তাই আপনারা চেষ্টা করুন, একটু হাঁটাচলা করুন এবং ব্যায়াম ভিত্তিক এসব কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে তো ইনশাআল্লাহ আপনারা কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে পারবেন। তারপর হচ্ছে খাবারটা কিন্তু আপনারা চাবিয়ে চাবিয়ে অনেকক্ষণ ধরে খান, তাহলে কিন্তু হজম প্রক্রিয়াটা আমাদের ভালো হবে। এবং ঘুম থেকে উঠে আপনারা চেষ্টা করুন হালকা কুসুম গরম পানি খাওয়ার, এবং আপনারা খাওয়ার 30 মিনিট আগে পানি পান করুন, খাওয়ার 30 মিনিট পরে পান করুন। তাহলে কিন্তু আমাদের যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেটা কিন্তু ভালো কাজ করতে পারে, যার ফলে আমাদের হজম প্রক্রিয়া কিন্তু ভালো হবে। তারপরে আপনারা চেষ্টা করুন টেনশন ফ্রি থাকা, সেই জন্য আপনার ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, তারপরে হচ্ছে মেডিটেশন করতে পারেন, এগুলোর ভিতরে কিন্তু আপনাদের যুক্ত থাকতে হবে। তারপরে হচ্ছে আপনারা যদি ঘুমটা যদি ঠিক হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঘুম যাতে ঠিক হয় সেটা আপনারা চেষ্টা করুন। তারপরে আপনার তাও যদি আপনার সলিউশন না হয়, তাহলে আপনারা চেষ্টা করুন ইস্যুকুলে ভুসি খাওয়ার চেষ্টা করুন। তারপরে খাবার আগে অ্যাপেল সিডার ভিনেগার এগুলো খাওয়ার চেষ্টা করুন। তারপরে প্রিবায়োটিক, প্রোবায়োটিক এগুলো খাওয়ার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু স্থায়ী সমাধান প্রাকৃতিকভাবে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।